আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গত 16 থেকে 17 বছরের যে উদযাপন, সেই উদযাপনের সাথে আজকের উদযাপনের কোনো পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন কিনা? আজকে পার্থক্য, আজকে তো একটু রোজার দিন, রমজান মাস, এর জন্য একটু জনসমাগম একটু কম। আগের বছরগুলো, গত বছর আমরা বের হইনি, আসিনি, তাই বলতে পারছি না। এর আগের বছর অনেকবার এসেছি, অনেক অনেক জনসমাগম ছিল, ভালো লেগেছে। গত বছর আসতে না পারার কারণটা কি নিরাপত্তাজনিত কোনো বিষয় ছিল কিনা, বা গত বছর না, একটু পারিবারিক অনুষ্ঠানের জন্য আসতে পারিনি। বাংলা ভাষার বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের পাহাড়ি যারা আছেন তাদের আসলে মাতৃভাষায় পড়াশোনা করার বা মাতৃভাষায় চাকরি পাওয়ার যে অধিকারটা, সেটা আসলে রাষ্ট্র দিতে পারছে না। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের প্রতি আপনার বক্তব্য বা রাষ্ট্রের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? আসলে মাতৃভাষা দিবস তো যার যার আসলে দেওয়া উচিত। এটা প্রতিটা গভর্নমেন্টেরই এটা যার যার ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা সেক্টর রাখা উচিত। কিন্তু আসলে আমাদের দেশটা হয় না, হয়তো বা অনেক কিছু বাধ্যবাধকতা থাকে সরকারের, যারা সরকারি কর্মকর্তা থাকে তাদের অনেক বাধ্যবাধকতা থাকে। সব মিলে হয়তো হয় না, কিন্তু আমরা চাবো যে আমাদের যেহেতু নতুন সরকার গঠন করেছে, আশা করি সবারই যার যার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা দিয়ে তার তার সেক্টর খোলা যদি চেষ্টা করে, অবশ্যই তারা পারবে, আশা রাখি। আপনার সাথে আপনার সন্তানকে দেখতে পাচ্ছি, আমরা জানতে পারি কিনা আপনার সন্তানকে আপনি কোন মাধ্যমে পড়াশোনা করাচ্ছেন? বাংলা মাধ্যম। ওকে, আমরা বাবুমণিকে একটু প্রশ্ন করি। প্রথমে আমরা তার নামটা জানতে চাচ্ছি। ইনিতা মোশাররফ মিয়া খাদিজাতুল কোবরা। দারুণ দারুণ। আজকে কোন দিবস এটা একটু বলো তো? আজকে ভাষা আন্দোলন দিবস। ভাষা আন্দোলন দিবস। ভাষা আন্দোলনে শহীদ হওয়া কোনো শহীদদের নাম জানা আছে কিনা তোমার? সালাম, বরকত, রফিক, জব্বার। অসাধারণ অসাধারণ অসাধারণ। তো আজকে এসে তোমার কেমন লাগছে এই শহীদ মিনারের প্রাঙ্গণে? অনেক ভালো। অনেক ভালো। তোমার সাথে কে কে আসছে আজকে? আমার মা, ফুপি, দিদা। দিদা। আচ্ছা, তোমাদের বাসা থেকে আসতে এবং বাসায় যাইতে তোমার কোনো রকমের সমস্যা অনুভূত বা সমস্যার সম্মুখীন হয়েছে কিনা? তোমার কাছে কোনো রকমের ঝামেলা মনে হচ্ছে কিনা? না। আচ্ছা, অসাধারণ অসাধারণ। আমাদের সাথে আরো কিছু ফ্যামিলি মেম্বার্স আছেন। তো ওকে, আমরা হচ্ছে যে আমাদের যে হচ্ছে সিনিয়র সিটিজেন আছেন তাকে একটা প্রশ্ন করতে চাই। তো প্রশ্নের জায়গাটা যেটা, আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যারা অভিজাত শ্রেণী আছেন, অভিজাত শ্রেণীরা বাংলা থেকে ইংরেজি বা অন্যান্য ভাষাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো এই জায়গাটা আসলে খুবই উদ্বেগজনক আমাদের মাতৃভাষার জন্য। তো এই জায়গা থেকে আপনার বক্তব্যটা কি আসলে? আমরা চাচ্ছি বাংলাদেশের জনগণ, এখন আমরা অনেক উন্নত হয়ে গেছি আগে থেকে। আমরা চাচ্ছি ইংলিশের পাশাপাশি বাংলাকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য। বাংলা ভাষাতেই জন্ম আমাদের, বাংলাতেই আমাদের জন্ম। আমরা যেন বাংলা ভাষায় সবার সাথে কথা বলি এবং সবাইকে শিক্ষা দেব, এটাই আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। প্রথমত যে প্রশ্নটা করব, আপনি কোন মাধ্যম থেকে পড়াশোনা করেছেন? আমি ইংলিশ ভার্সন থেকে পড়াশোনা করেছি। ইংলিশ ভার্সন থেকে পড়াশোনা করেছেন, বিষয়টা খুবই ইন্টারেস্টিং আমাদের জন্য। তো আমরা ওনাকে বাংলাতে কিছু প্রশ্ন করতে চাই, যেহেতু আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমি ওনাকে প্রথম আমাদের যে প্রশ্নটা, তিনি আসলে কোন মাধ্যমে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? যখন যেটা প্রয়োজন। আমি যেহেতু ডাক্তারির পেশায় আছি, আমাদের মোটামুটি সব পড়াশোনাই ইংরেজিতে, তো সেই কারণে ইংরেজির ভার্সনে পড়ার কারণে অনেক সুবিধা যেমন আছে, কিন্তু এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড থেকে আসে আমাদের এই পেশাটা, তো তখন সেখানে ইংরেজি ব্যবহার করতেই হয়। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের দেশে, আমি আমার বাবা মার সাথে বা পরিবারের সাথে বা বন্ধুদের সাথে অবশ্যই বাংলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অসাধারণ অসাধারণ। তিনি বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমাদের পরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে বাংলা মাধ্যমে পড়াশোনা না করার ফলে অথবা অধিকতর আধুনিক এবং অভিজাত ভাষায় পড়াশোনা করার ফলে তিনি কোনো সমস্যার ফেস করছেন কিনা তার ব্যক্তিগত জীবনে বা তার ডে টু ডে লাইফে? ব্যক্তিগত জীবনে বাংলায় পড়াশোনা করার কারণে কখনো সমস্যা ফেস করতে হয়নি, কিন্তু ইংরেজিতে পড়ার কারণে কিছু তো লাভ পেয়েছি অবশ্যই। কারণ যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটার যেমন আজকের দিনটা কিন্তু শুধু শহীদ দিবস, অবশ্যই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানে যেটা মূল বক্তব্য থাকা উচিত, সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক নিজের দেশটাকে যাতে ভালোবাসতে পারে। আমি ইংরেজিতে পেশাগত কারণে পড়াশোনা করছি, তার মানে এটা না যে আমি আমার জাতীয় যে
পরিচয় সেটা ভুলে যাব, সেটা যেন আমার ভিতরে সবসময় থাকে। অসাধারণ। তার মধ্যে জাতীয়তাবাদী যে পরিচয় সেটা খুবই প্রবল এবং খুবই গভীর, এবং সেই জায়গা থেকে আমাদের পরের যে প্রশ্নটা আসলে খুবই মানে খুবই কানেক্টেড একটা প্রশ্ন, আর সেটা হচ্ছে বাংলা ভাষায় আমরা যারা খুব সাধারণ একটা বক্তব্য বা খুব সাধারণ একটা পারসেপশন আছে যে যারা হচ্ছে ইংলিশ ভাষা থেকে পড়াশোনা করেন তাদের আসলে বাংলার যে হচ্ছে একটা দক্ষতা সেটা কিছুটা কম থাকে। তো সেটা থেকে আপনার এই দক্ষতাটা কোন পর্যায়ে আছে বলে আপনি মনে করেন? আপনার সেই দক্ষতা নিয়ে আপনি আসলে সন্তুষ্ট কিনা? ব্যক্তিগতভাবে আমি আমার বাংলা এবং ইংরেজি দুইটা ভাষার দক্ষতা নিয়েই মানে নিজের উপর স্যাটিসফাইড, যে হ্যাঁ আমি নিজের উপর সন্তুষ্ট, কারণ আমি যেই ভাষাতেই পড়াশোনা করি না কেন আমার পরিবার থেকে অতটুকু শিক্ষা আমাকে দেওয়া হয়েছে যাতে আমি বাংলা ভাষাটাকে ভালোবাসতে জানি। এবং মানে হ্যাঁ, যদি প্রয়োজনে আমি কাজ করতে পারছি ইংরেজিতে, সেটা অবশ্যই আমার একটা দক্ষতা, কিন্তু বাংলা ভাষাটা যেন আমি কখনো ভুলে না যাই সেটা তারা সবসময় খেয়াল রেখেছে। অসাধারণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।